বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া। দুনিয়ার সব বুদ্ধি তার মাথায় ঢুকলেও কোরআনের বুদ্ধি ঢুকে না। বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধি প্রতিবন্ধী। খালি হাত পা লুলা হইলেই প্রতিবন্ধী না। কিছু মানুষ আছে বুদ্ধি প্রতিবন্ধীও আছে, কিছু মানুষ সুস্থ থাকার পরেও প্রতিবন্ধী আছে। কেমন? ও চোখ দিয়ে সব দেখে, আল্লাহর কোরআন দেখে না, তার মানে ওর চোখ নষ্ট, প্রতিবন্ধী। যার দিমাগ দিয়ে সব ঢুকে, আল্লাহর কোরআন ঢুকে না, ও প্রতিবন্ধী। ওই যে আপনাদের এই আশেপাশে কিছু কিছু বাউল আছে, সারা বাংলাদেশে আল্লাহর কথা নাগা মতো বুঝে না, প্রতিবন্ধী। কি কথা বলেন? কি দিমাগের ভিতরে গাঁজা থাকলে কেমনে আল্লাহর কোরআন ঢুকবে? গাঁজা খাইতে 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 দুনিয়া উল্টাই দিছে। বাংলাদেশের গাঁজার ব্যবসা এদের জন্যই হয়। আমার কয় গাঁজা তো বানাইছেন আল্লাহ, আমার খাইলে দোষ। গরুর লেদা বানাইছে কে? ছাগলের লেদা বানাইছে কে? ইচ্ছা মতো প্লেটের পরে প্লেট দিয়ে একদম দোস্ত খাবি, বানাইছেন তো আল্লাহ, তুই খাবি। কথা ঠিক কিনা? জোরে কর। আহম্মুকের দল, বুদ্ধি প্রতিবন্ধী। যেই দিমাগে পরিচ্ছন্নতা থাকে না, যেই কলবে গাঁজা থাকে, আর যেই কলবে নারী আর মদ থাকে, ওই কলবে আল্লাহর কোরআন ঢুকে না। দেখেন, এই জন্য দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য শর্ত আছে, শর্ত নাই। দ্বীনি শিক্ষার জন্য শর্ত আছে। বুঝেন খুব? যে ইঞ্জিনিয়ার হয় 30, 35, 40 বছর বয়স হইলে ইঞ্জিনিয়ার হয়। 30-এর আগে ইঞ্জিনিয়ার হইতে পারে না ভালো মতো হইতে গেলে। ডাক্তার, একজন ডাক্তার পূর্ণাঙ্গ হতে হতে 30 থেকে 35 বছর লাগে। এই ডাক্তার হইতে যে এসে দেখবেন একবার এখানে একবার ওখানে কত ডার্লিং পাল্টায়। কি পাল্টায় না? কত গুনাহ করে না? এরপরেও কি তার ডাক্তারি হইতে কোনো বাধা হয়? মানে বুঝাইতে চাইলাম, সে হাজারো গুনাহ করলে, অন্যায় করলেও সে ডাক্তার হইতে পারে। হাজারো অন্যায় করার পরেও সে ইঞ্জিনিয়ার হইতে পারে। কেন? ইঞ্জিনিয়ার আর ডাক্তার হওয়ার জন্য পরিচ্ছন্ন কলব থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু কোরআনের হাফেজ হওয়ার জন্য পরিচ্ছন্ন কলবের প্রয়োজন। যার কারণে দেখবেন হাফেজে কোরআন কেউ 30 বছরে হয়েছে, এটার কোনো আলামত দেখবেন না। বরং সমস্ত হাফেজ আজকে যারা এখানে পাগড়ি দেখবেন, আকসার সবগুলা 10 বছর থেকে 15 বছরের ভিতরে বয়স। অনেক হিফজখানায় তো 15 বছরের বাচ্চাকে ভর্তি নেয় না। কেন? বলে ও এখন গুনাহ বুঝতে শুরু করছে, ওর কপালে, ওর দিমাগে আর কলবে কোরআন ঢুকবে। এই জন্য তো দেখেন না, আমাদের দেশের বড় বড় মানুষ যারা আপনারা আছেন, সারা জিন্দেগি কোরআন পড়ে নাই, শেষ বয়সে কোরআন শিখতে গেলে মুখ দিয়ে বের হয় না। আল্লাযী ওয়াসওয়াসু বলতেই সারা জিন্দেগি শেষ। কত বড় বড় লিডার দেখলাম, এমপি মন্ত্রী দেখলাম, স্টেজে উঠা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আছে কিনা? নাই। সব মুখে আসে, কোরআন মুখে ঢুকে না। কেন? নফস অপবিত্র, যার কারণে মুখ দিয়ে বের হয় না। সালাম দাও দিতে, আসসালামু আলাইকুম, কি রে? আসসালামু আলাইকুম। আল্লাহ কয় তোর কলব নষ্ট, এই কারণে তুই সালামও দিতে পারছিস না। দ্বীনের জন্য পরিচ্ছন্ন হৃদয় শর্ত। পরিচ্ছন্ন একটা কলব যদি থাকে, আল্লাহ পাক তার সিনায় তত কোরআনের নূর দান করে দেয়। সুবহানাল্লাহ। সিনাত থেকে সিনায় আসে। আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এ আবু হুরায়রা, তোমাকে আমি গনিমতের মাল দিতে চাই, তুমি নিবা কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চাইতে আপনি নবীর কাছে যে ওহীর ইলম আছে, এই ওহীর ইলমের দাম আমার কাছে বেশি। পয়গম্বর, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কলবের থেকে ওহীর কিছু ইলম পারলে আমি আবু হুরায়রার সিনার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার টাকা পয়সা দরকার না, আমার ইলম দেন, আমার জ্ঞান দেন, জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন বসার জন্য। আমি বসলাম, আল্লাহর নবী বসলেন। মাঝখানে একটা খালি জায়গা, এক পাশে আমি, এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, সুন্দর করে এই জায়গাটায় একটু চাদর বিছায় দাও, তোমার গায়ে যে চাদর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা অনুযায়ী আমি সুন্দর করে মাঝখানে আমার চাদর বসায় দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন করলেন,
আর আমার পয়গম্বর চাদরের মধ্যে কিছু একটা রাখলেন হাত দিয়ে, অথবা হয়তো আল্লাহর নবী চাদর পরে একটু ফু দিলেন। আবু হুরায়রা বলেন, চাদরটা পরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা ভাঁজ করে আমাকে দিয়ে বলেন, হে আবু হুরায়রা, এই চাদরটাকে তুমি তোমার সিনার মধ্যে জড়ায় ধরো। আল্লাহর নবী যখন আমাকে চাদরটা সিনার মধ্যে জড়ায় ধরতে বললেন, আমি চাদর জড়ায় ধরলাম। চাদরটা যখন আমি জড়ায় ধরলাম, ওই চাদরটা জড়ায় ধরার পর আমি আমার কলবের মধ্যে নফসের ভিতরে অনুভব করলাম, সেদিন থেকে আমার নফসের ভিতরে কলবের ভিতরে কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের অনেক বড় একটা বরকত দিয়ে দিয়েছে। এটা সিনাত থেকে সিনা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে দিয়েছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে, তাবেঈরা তাবে তাবেঈদেরকে। এই জন্য কোরআন যেহেতু আল্লাহ পাক সিনার মধ্যে রাখে, যার কারণে সিনাটা যত পরিচ্ছন্ন আল্লাহর কোরআন তত পরিচ্ছন্ন ভাবে ঢোকে। মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক যত কিতাব আছে সব কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে সুন্দর করে করে ধরায় দিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক যখন কিতাব দেয় হাতের ভিতরে ধরায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসা পয়গম্বর, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাঈল যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দেয়, এই কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত আর নবীদের হাতে ধরায় দিয়ে বললেন, যাও যাও এগুলোর আমল তুমি করবা, তোমার উম্মত থেকে করতে বলবা। যতক্ষণ তোমরা থাকবা নবীদের উপরে কিতাবগুলো থাকবে, তোমরা নাই কিতাবও নাই। এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহর হাতেও নাই। যার কারণে দেখবেন বাজারে যত তাওরাত আর জাবুর ইনজিল পাওয়া যায়, এগুলো একটাও আসল পাওয়া যায় না, সব 2 নাম্বার। মানুষের দায়িত্ব দিয়েছে তো দায়িত্ব নষ্ট হয়ে গেছে, যার কারণে সবকিছু বিকৃত হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবগুলো নবীদের হাতে ধরায় দেয়, কিন্তু আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিতাবটা হাতের মধ্যে ধরায় দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের হাতের মধ্যে কিতাব ধরান নাই। আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর, আমি আল্লাহ আপনার হাতে কিতাবটা এমনি ধরায় দিব না, একটা একটা আয়াত করে করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিলাম। শুধু বসায় দিলাম তাই না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলাম, এটার হেফাজতের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত বান্দা আসবে, সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক কিতাব দিলাম, এটা সবার সিনার মধ্যে ঢুকাইলাম। যার কারণে একজন হাফেজে কোরআন তার ছোট্ট হৃদয়ের ভিতরে কোরআনটাকে বসায় নেয়। দেখবেন 40 বছর 50 বছরের মুরব্বীরা কোরআনের হাফেজ হতে পারে না, কিন্তু একটা ছোট্ট হাফেজে কোরআন 10 বছর 5 বছর 7 বছরের বাচ্চাও এই 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নেয়। ভাই, ছোটবেলায় তো অনেক কবিতা পড়ছেন, বলেন তো 5টা কবিতা কি মনে আছে কারো? 5টাকে 2টাই ঠিক মতো পড়তে পারবে না। কিন্তু এক একজন হাফেজ কোরআন, হাফেজ হয় 30 বছর আগে, 30 বছর পরেও তারাবি পড়াইতে পারে। এই যে এটা পড়াইতে পারে আল্লাহ পাক সিনার ভিতরে রেখে দিয়েছেন, এটা বান্দার কোনো কারামতি নয়, এটা আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কোরআনটাকে বান্দার সিনার ভিতরে ঢুকাইলাম, যেটা পাহাড় গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালকে দিলাম, পাহাড় গ্রহণ করতে পারে না। যদি পাহাড়কে দিতাম, পাহাড় ভর ভর করে কাঁপতে শুরু করতো। এই পাহাড়ের সামর্থ্য নাই আল্লাহর কোরআনটাকে সিনা কোরআনটাকে বহন করার। কিন্তু 5-7 বছরের বাচ্চা কোরআন বহন করে কেমনে জানো? আপনারা দেখবেন অনেক সময় আপনাদের সন্তানদেরকে বাজারের মধ্যে যখন নেন, বাজারে নেওয়ার পর সন্তান আপনার কাছে আবদার করে, বাবা 5 কেজি ওজনের ব্যাগটা আমার মাথার উপরে দিয়ে দাও। অনেক সময় বাবারা চিন্তা করে, এত ভারী ওজনের মাল সন্তানের মাথার উপরে যদি দেই, এই সন্তানটা মারা যাবে, কষ্ট পাবে। এখন বাচ্চা অনেক আবদারের পরে বাবা চিন্তা করলো কি করা যায়। দেখবেন সন্তানের মাথার উপরে 5 কেজি ওজনের বোঝাটা দিল, ওই হাতলের ভারটা বাবা তার নিজের হাতের ভিতরে রেখে দেয়।
আল্লাহ পাক বলে ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চারা কোরআনটাকে সিনার মধ্যে রাখে, আমি আল্লাহ তার ওই সিনার ভিতরে কোরআনটা রাখলেও কোরআনের ওজন আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেই। যার কারণে বান্দা ছোট ছোট বাচ্চারা কোরআন সিনার ভিতরে নিয়ে নিয়ে ঢুকে। এই কোরআনটা সিনার ভিতরে যাবে, ওই সিনার ভিতরে যায় যে সিনাটা পরিচ্ছন্ন থাকে। পরিচ্ছন্ন হৃদয় ছাড়া কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বান্দার কলবের মধ্যে ঢুকান না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন 4 ইমামের অন্যতম ইমাম। এই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কুওয়াতে হাফেজার ব্যাপারে কলব আছে। উনি আল্লাহর বান্দা কোন একটা জিনিস যদি একবার নজর বুলাইত, ওই বান্দার 40 বছর পর্যন্ত ওই জিনিসটা তার মনের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ। কয় বছর থাকতো? 40 বছর। 40 বছর মাথায় থাকতো, যেটা একবার নজর বুলাইতেন। উনি বলেন, একবার আমি আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার নজর একটা বেগানা নারীর পায়ের দিকে পড়লো। বেগানা নারীর পায়ের দিকে পড়ার পর আমার কুওয়াতে হাফেজা কেমন যেন দুর্বল দুর্বল লাগে। আগে পড়া লাগতো না, এখন পড়া লাগে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে শিকায়াত করলাম। উনি বলেন, উস্তাদের কাছে যাই, বললাম শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদের কাছে বললাম, হুজুর আমার জেহেন যাকাতের ব্যাপারে আপনি আমাকে কিছু মাশওয়ারা দেন। শিকায়াত করলাম আমার জেহেন দুর্বল হয়ে গেছে। আমার উস্তাদ আমাকে 1 নম্বরে যে কথাটা বলল এটাই হলো ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমাকে বললেন, হে শাফিঈ, তুমি তোমার নিজেকে গুনাহমুক্ত হায়াত অবলম্বন করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমার উস্তাদ আমারে বললেন, গুনাহমুক্ত হায়াত অবলম্বন করো। কেন? তোমার ভিতরে যে ইলমটা সেটা দামি জিনিস। এই দামি জিনিসটা কি? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এটা আল্লাহর তরফ থেকে একটা নূর। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেয় না। দুর্নীতিবাজকে দেয় না, জিনাকারীকে দেয় না, সন্ত্রাসকে দেয় না, চাঁদাবাজকে দেয় না, ঘুষখোরকে দেয় না, সুদখোরকে দেয় না, কিন্তু 7 বছরের নিষ্পাপ বাচ্চার কলবের ভিতরে ঢুকায় দেয়। ভাইরা আমার খুব বুঝবেন, কোরআনটা আল্লাহ তার ভিতরে ঢুকায় যার অন্তর যত পরিচ্ছন্ন। এখন কোন ইমানদার বান্দার যদি 60 বছরও যদি তার নফস পবিত্র থাকে, আল্লাহ পাক তার অন্তরে কোরআন ঢুকায় দেয়। তার মানে নফসটা পবিত্র থাকা হলো শর্ত। আমাদের দেশে অসংখ্য উলামা একরাম বুজুর্গানে দিনরা আছে, যারা 50 বছর যে 40 বছরে যে 60 বছরে যে হাফেজে কোরআন হয়েছে, সারাদিন এক পারা করে তেলাওয়াত মুখস্থ করেছে, আর রাতের বেলা সেইটা দিয়ে তারাবির নামাজ পড়াইছে। কিভাবে? তাদের নফস পবিত্র রেখেছেন, যার কারণে শেষ বয়সেও তারা কোরআনকে হেফজ করতে পেরেছেন আল্লাহর দয়ায়। ওই যে জায়গা পবিত্র, জায়গা যখন পবিত্র হয় তো আল্লাহ ওই জায়গায় কোরআনের নূর বসায় দেয়। এটা আল্লাহর নূর। আল্লাহর নূরের মর্যাদা তো ঘুষখোর সুদখোর দিতে পারে না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। উনি বলতেন, রাদিনা বিসমাতিল জব্বার ফিনা। আল্লাহ পাক আমাদের ব্যাপারে যে বন্টনটা করেছেন এটার উপরে আমরা সন্তুষ্ট। বলে বন্টনটা কি? আল্লাহ পাক সমস্ত ইলম, রূহানি ইলম, আল্লাহ পাকের জহির ইলম আছে, এই ইলমগুলা শুধুমাত্র ইমানদারদের জন্য রেখেছেন, আর মুশরিক কাফের জাহেলদের জন্য আল্লাহ পাক সম্পদ রেখেছেন। যার কারণে তারা তাদের সম্পদের কারণে ইলম, বংশ সবকিছু বিক্রি করে দিতে পারে, কিন্তু উলামা একরাম টাকার কারণে কোনোদিন ইলম বিক্রি করতে পারে না। যদি খাঁটি ইলম হয়, খাঁটি উলামা একরাম হয়, তবে হ্যাঁ, সব আলেম তো এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরার শিরারুল উলামা। এমন এমন আলেম থাকবে, ওরা যখন খারাপ হবে বিরানির মতো পচে গেলে আর ভালো হয় না। যখন এরা খারাপ হয় তখন সবচেয়ে বেশি খারাপ হয়, আর যখন ভালো হয় এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালো হয় তারাই। কারণ আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি যতই আল্লাহর ভয় করেন না কেন ভাই, উলামা একরাম বুঝে আল্লাহর সন্তুষ্ট কিভাবে করতে হয় রাস্তা উলামা একরাম জানা আছে। যার কারণে উলামা একরাম জায়গা মতো আল্লাহর ঠিকই ভয় পায়। আল্লাহ পাক নিজেও বলেছেন, তোমাদের ভিতর থেকে সবচেয়ে বেশি আমাকে ভয় পায় এই যুগের উলামা একরামরা।
এজন্য ওলামা ইকরামদেরকে সম্মান করা শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা অপশন দিয়েছেন। এক নাম্বার কুন আলিমান, দুই নাম্বার আও মুতাআল্লিমান, তিন নাম্বার আও মুস্তামিআন, চার নাম্বার আও মুহিব্বান। হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। এই চারটা অপশনের বাইরে আর কোনো অপশন নাই। যারা আলেমদেরকে মহব্বত করে না, দেখলে খারাপ লাগে, দেখলে কষ্ট হয়, দেখলে গালি দেয়, বুঝতে হবে কোনো না কোনো ভাবে তাদের জন্মেও সমস্যা থাকতে পারে। কারণ ভাই নামাজি কালামিদেরকে দেখলে তো দিলে প্রশান্তি আসে। নামাজিকে দেখলে, কালামিকে দেখলে, কোরআন তেলাওয়াত করাকে দেখলে, জাকিরিনকে দেখলে যদি কারো দিলে খারাপ লাগে, বুঝতে হবে ওর সমস্যা। ওর সিজারের রোগী হয়েছিল, হয়তো কানে আজান দেয় নাই, জন্মের পর সর্বপ্রথম অন্য গান শুনছে, বাউল গান শুনছে, হিন্দি গান শুনছে, নাস্তিকদের বাণী শুনছে, যার কারণে আল্লাহ আল্লাহর নামের রাসূলের কথা পছন্দ হয় না। ভাইরা আমার, এই কারণে হযরত আলী বলেন আমাদের কাছে সম্পদ হলো ইলম, জাহেলদের কাছে সম্পদ হলো মাল। আমরা কি মালের পাগল না ইলমের পাগল হব বলেন? আল্লাহ আমাদেরকে ইলম দান করুক, বলেন আমিন। কোরআনের ইলম দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইলম, ফিকহ এগুলো দান করুক, কারণ এগুলো দামি জিনিস। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্তু, আল্লাহ পাক যার কল্যাণ চায়, নবী বলেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দান করে। ভাইরা আমার, এই জন্য কোরআনের ইলমটা সবাইকে আল্লাহ শিখায় না। আপনাদের এখানে মাদ্রাসা, কয়জনের বাচ্চা মাদ্রাসায় পড়ে বলেন? আসছেন তো অনেক, কিন্তু কয়জনের বাচ্চা পড়ে? যদি হাত উঠাইতে বলি, হাতে গোনা 50 জন 100 জন উঠাবেন, কমও হইতে পারে। এই জন্য নবী বলেন অপশন চারটা। এক নাম্বার হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, নয়তো আলেমদের কথা শোনো। খবরদার 5 নাম্বার আলেম নির্দেশে হওয়া যাবে? যাবে? কেউ যদি আলেমদেরকে মহব্বত করে, মহব্বতের উসিলাতেও আল্লাহ পাক আলেমদের সাথে জান্নাত দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী সেরাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই। নবী বলেন তো কি আছে? হুজুর আমার কাছে আপনার মহব্বত আছে। সুবহানাল্লাহ, আপনার মহব্বত আছে। রাসূল বলেন ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহব্বত যার সাথে থাকবে তোমাকে আল্লাহ পাক তার সঙ্গে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আপনার মহব্বত যদি গাঁজাখোরের সাথে থাকে তো আপনার মহব্বতের কারণে গাঁজাখোরের সাথেই যাবেন। আপনার মহব্বত যদি দিল্লি আমেরিকার সাথে থাকে তো তাদের সাথেই যাবেন। আর মহব্বত যদি মদিনাওয়ালার সাথে থাকে তো মদিনাওয়ালার রওজার পাশেই থাকবে আপনার কবর। মদিনাওয়ালার সাথে আপনার জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য চারটা অপশনের যে কোনো একটা অপশন বেছে নেন। হয়তো নিজে আলেম হন, আলেম হইতে পারেন নাই, সন্তানকে বানান, সন্তান হয় নাই তো আপনার ভাতিজাকে বানান, ভাতিজা হয় নাই তো নাতিকে বানান, নাতিকে বানান নাই পুতিকে বানান, না পারলে একটা ছেলেকে আলেম বানান। এমনি একটা এতিমকে ধরে আলেম বানান, মাদ্রাসায় ভর্তি করা দেন যে তোর আলেম হওয়া পর্যন্ত যত খরচ সব আমি দেবো, না। অন্তত এটা করেন তো না। আমার দেশের মানুষ ভালো কাজে 1 টাকা দিতে গেলেও চিন্তা করে 1 টাকা, আর অকামের কাজে গানের অনুষ্ঠানে কত লাগবো নে, মাইয়া যেটা আনবে এটা যেন একটু সুন্দরী হয়, আছে না নাই? তখন দেখবেন বুড়া পর্যন্ত জোয়ান হয়ে যায়। 60 বছরের বুড়া মাথায় টুপি দিয়ে হাতে সিগারেট নিয়ে ইখলাসের সাথে যাত্রা গানের ডান্স দেখে, আছে না নাই? সুবহানাল্লাহ, এত বেশি এগুলো। বুড়ার বয়স হয়ে গেছে 70-80, এখন তার জুত কম নাই। যদি করে এই বুড়া মানুষ 70-80 করেন কেন? বড় অন্তরের বয়স এখন 18, কি আছে না? ভালো কাজে ভালো লাগে না, খারাপ কাজে খারাপ লাগে না। এই জন্য নিজে আলেম হন, না পারলে সন্তানকে বানান, কোনো এতিমকে বানান। সেটাও যদি না পারেন আলেমদের কথা বাচ্চা কাচ্চাকে নিয়ে বসে শুনেন। ওলামা একরামের মজলিস যেখানে হয় ওখানে বসেন, শুনেন। সেটাও যদি না পারেন দুঃখ থেকে মহব্বত করেন, মহব্বতের উসিলাতেও জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামানায় উনি বহু বড় একজন মুহাদ্দিস ছিলেন, তাবেঈ ছিলেন। এই আল্লাহর বান্দা এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় আলেম ছিলেন, এত ধনী ছিলেন। প্রতি বছর ওনার নিজস্ব খরচে উনি 1000 মানুষকে বড় হজ করাইতেন। আসতে বললেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ কষ্ট হইতেছে আপনাদের, যে এই পাশে দাঁড়ায় আছেন কষ্ট করে। যদি কষ্ট হয় প্রয়োজনে প্যান্ডেল গুলো ওদিক দিয়ে খুলে দেন, কোনো সমস্যা নেই। ওই সামনের প্যান্ডেলটা খুলে ফেলেন, তবুও সবাই বসেন, দাঁড়ায় থাকেন না।
কিছু মানুষ বসবেন, কিছু মানুষ কষ্ট করে দাঁড়া থাকবে, এটা কেমন হয়? আমাদের প্রধান অতিথি আসলে তো ইনশাল্লাহ আরো ভরপুর হয়ে যাবে। এই জন্য আগের থেকেই পরিবেশটা করে দেন। সবাই বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকেন না। প্যান্ডেল গুলো প্রয়োজনে দুই পাশ থেকে খুলে দেন, যতটুকু দরকার হয় ততটুকু খুলেন, বসেন, মন ভরে বসেন। এর আগে তো আমাদের এই আবু ইউসুফ ভাই মাদ্রাসার ময়দানে মাহফিল করতো, জায়গা হইতো না, ছোট্ট পরিসর। তা আমার এবার দাওয়াত দেওয়ার সময় হযরত এবার খোলা মাঠে করবো ইনশাআল্লাহ, যেন মানুষ তৃপ্তি ভরে শুনে। ওই খোলা মাঠে করার পরও দাঁড়ায় আছে, তার মানে এখনো তৃপ্তি পাচ্ছেন না আপনারা, এখনো অনেক জায়গা আপনাদের দরকার। তো সেই জায়গা থেকে প্রয়োজনে কমিটির ভাইরা এই দুই সাইড দিয়ে সব খুলে দেন, ওনারা খোলা মাঠে বসে যান ইনশাআল্লাহ। বেশি তো শীত নাই, কি বলেন? শীত আছে বেশি? গতকাল নওগাঁ প্রোগ্রাম করছিলাম, বয়ানে শীতের ঠেলায় সুর আর বের হয় না। গজল কইতে যায় একটা, কই আরেকটা। আমি কি রে এই অবস্থা হয়ে গেছে গে? শীতে একদম মোটামুটি পাগল বানাই দিয়েছে। ঢাকা শহরে তো এখনো ফ্যান চালায় আমাদের বসা লাগে। তা আলহামদুলিল্লাহ এখনো শীত তেমন আসে নাই, ওগুলো উঠায় দেন, যার যেখানে জায়গা হয় সবাই বসে যান ইনশাআল্লাহ। সময় মতো হুজুর চলে আসবে, আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, ফাঁকে গজলও হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে কার কার? হাতটা তুলেন। কষ্ট হচ্ছে? হাত তুলেন। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? নারায়ে তাকবীর। হ্যাঁ, হাত উঠান, মাশাআল্লাহ। এবার সবাই বসেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আজকের মজমা আল্লাহ জানে মানে বরকত দান করুক, আমিন। তো আমাদের সমাজে কোরআন শিক্ষা করা এটা প্রয়োজন। নবী অপশন দিয়েছেন চারটা। কয়টা? চারটা। হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে কি করো? বলেন না, কি করেন? মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। বাস দিয়ে মহব্বত করবেন? বাস দিয়ে মহব্বত করা যাবে? দিল থেকে মহব্বত করতে হবে। এখন যদি বলি না আলেমদের মহব্বত করবো, কিন্তু যতক্ষণ আমার দলের পক্ষে আছে ততক্ষণ, আমার দলের বাইরে কথা বললে একদম ফিটে না। আমাদের দেশের মানুষের মহব্বত এটাই। এই জন্য আল্লাহ পাক যেন খালেস মহব্বত রাখার তৌফিক দান করেন। আপনার দলের বিরুদ্ধে বললে ওলামা একরাম যেটা বলে, যদি কোরআনের পক্ষে হয় আপনি বুঝবেন এটাই আমার জন্য সুন্দর এবং উচিত, তাকে মহব্বত করবেন কোরআনের কারণে, স্বার্থের কারণে না। স্বার্থের কারণে কাফের বেঈমানরা মহব্বত করে, আর মুমিনরা শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করে। এজন্য সন্তানকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। যারা আজকে এখানে আছেন সন্তানদেরকে আলেম বানান। সন্তানদেরকে আলেম বানাইতে পারেন না, অন্য কাউকে বানান। অন্তত একজনকে রেখে যান, যে আপনার মরণের পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য যেন দোয়া করতে পারে। একজনকে রেখে যান, দরকার আছে। আমার বাবা আলেম না, কিন্তু তবলিগের মেহনতে সময় লাগাইছেন। প্রায় 35-40 বছর সচিবালয়ে চাকরি করছেন মিনিস্ট্রিতে। তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছে। এরকম না যে আমি আলেমের ছেলে আলেম, আমি হইলাম সাধারণ মানুষের ছেলে। কিন্তু অনেকের ভাগ্য যে আলেমের ছেলে আলেম হইতে পারে, আমার এই ভাগ্য হয় নাই। লেকিন আমি বলতে পারি বুক ফুলে এটা, যে আমার বাবা যেই পরিমাণে আমলদার লোক, আমার মনে হয় না যে আমি আলেম হয়ে আমার বাবার ধারের কাছে, পায়ের কোণের কাছে আছে, এতটা আমলদার আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যারা আলেম হইতে পারেন নাই, আফসোসের থেকে সন্তানকে বানাবেন। সন্তানকে না পারলে ভাতিজাকে বানাবেন। অন্তত একজনকে রেখে যান। 4 জন সন্তান থাকলে একজন যদি আলেম হয়, বাকি 3 জন যদি জেনারেল শিক্ষিত, আপনি বুঝতে পারবেন যে আলেমটা দরকার না ওগুলো দরকার না, বুঝতে পারবেন আপনি। এই জন্য আমরা মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো, মহব্বত দূর থেকে রাখবো। এই দূর থেকে মহব্বত গুলো যদি আমরা রাখি, আশা করা যায় কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন, 10 জন এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এদেরকে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনার এলাকার যদি কোনো মানুষের সঙ্গে মাদ্রাসার সম্পর্ক থাকে, একটা হাফেজ যদি আপনাকে দেখে, কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ ওই যে ওই লোকটা, সে আমার মহব্বত করতো, আমার টাকা দিত, আমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিত, আল্লাহ আজকে তো আমি তারে ছাড়া জান্নাতে যাব না। আপনার মতো 10 জনকে যদি নেয়, আর এই এলাকার হাফেজ যদি এই পর্যন্ত মনে করেন 5000 হয়, 5000 যদি 10 জন করে হয়, কতগুলো মানুষ? তাহলে এভাবে যদি আপনারা মহব্বত রাখেন কিয়ামত পর্যন্ত, এই এলাকার কোনো মানুষ মনে হয় না জাহান্নামে যাবে, সবগুলো জান্নাতে যাবে হাফেজদের উসিলায়। শুধু তাই না, রাসূল বলেন এই আলেম তালিবুল ইলমরা তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, জমিনের সমস্ত পশু পাখিগুলো আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। এই জন্য আমরা চেষ্টা করব নফসকে পবিত্র রেখে দ্বীনের ইলম শিক্ষা করা। এটা কি নবী বলেন ফরজ।
তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ডাক্তার হওয়া জরুরি, অন্যান্য শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি, কোরআনের ইলম অর্জন করা জরুরি কোনো বিষয় নয়। জরুরি বিষয় হইলে ভালো, না হইলেও চলে, কিন্তু কোরআনের ইলম জরুরি নয়, বরং এটা ফরজ, যেটা হইতেই হবে, না হইলে চলবে না। কি বলেন, ঠিক না? পাঞ্জাবি এটা জরুরি, হইলে ভালো। অনেকে সারা পাঞ্জাবি পড়তে পারে, অনেকে গেঞ্জিও পরে, অনেকে শার্টও পরে, হইলে ভালো, না হইলেও চলে। খালি গায়ে তো গরমের সময় আমরা থাকি, কিন্তু মানুষ খালি গায়ে থাকলেও লুঙ্গি খুলে থাকে। কি বলেন? আপনারা লুঙ্গি খুলে যদি কেন দৌড় দেন, কি বলবেন তাহলে আপনারা? ঘন্টা বাজায় কই যাবো, কারণ এটার মাথায় সমস্যা হয়েছে, তার সৃষ্টি। সুতরাং ফরজ যখন কেউ লঙ্ঘন করে, তাকে দুনিয়ার হাইসাতে পাগল বলা হয়। ঠিক তেমনই ভাবে যে দুনিয়ার সব জ্ঞান অর্জন করলো কিন্তু আল্লাহর কোরআন শিখলো না, আল্লাহর আদালতে সেও সবচেয়ে বড় পাগল। কি বলেন, ঠিক না? তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। এই ফরজ ইলমটা আপনার আমার শেখা উচিত না, লাগবেই। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শিখতে হবে কি হবে না? এটা আপনার আমার জন্য ফরজ। কারণ নামাজ অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, সহি শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা নাই। এজন্য তাদেরকে বলছি, রমজান আসতেছে, রজব চলে আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বল আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমজানের পবিত্রতা এখন থেকে বজায় রাখার তৌফিক দান করুন, প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। চলে আসছে রমজান, এখন থেকে নির্বাচনকে কেন্দ্র করে মারামারি হানাহারি বিদ্বেষ এগুলো না করে বরং রমজানকে কেন্দ্র করে কোরআন শেখা শুরু করেন। মাদ্রাসায় মুরব্বীরা, স্কুল কলেজের ছেলেরা 10 জন 20 জনের একটা গ্রুপ এসে আপনারা শেখার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন 10 মিনিট 20 মিনিট করে যদি সময় দেন, সপ্তাহে 3 দিনও যদি সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন শিখতে পারবেন। যদি না শিখতে নাও পারেন ঠিক মতো, কিন্তু শিখার চেষ্টা আপনার যদি বলবৎ থাকে, এই চেষ্টার বদৌলতে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন এবং কোরআনকে সাক্ষী বানায় দিবেন। এই জন্য আমরা কোরআন শিখবো, শিখাবো। কোরআন শিখার জন্য নফস পবিত্র রাখা দরকার। যারা তালিবুল ইলম আছে, আমরা গুনাহমুক্ত হায়াত অবলম্বন করব, তাহলে আমাদের কলবের ভিতরে ইলমের নূর ঢুকবে। আল্লাহ পাক ইলমের পাশে হেলেম ঢুকায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন মহব্বতের দাবি থেকে, আপনার ভাতিজাকে দিবেন মহব্বতের দাবি থেকে। যদি না পারেন, আপনি মাদ্রাসায় যাবেন, ইসলামী মজলিসগুলোতে কোরআনের আওয়াজ শুনবেন, জুমার নামাজে কোরআন ওলামা ইকরামদের বয়ান শুনবেন। সেটাও যদি না পারেন, তাহলে দূর থেকে হইলেও এই মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবেন, ইউসুফ সাহেবের সাথে মহব্বত রাখবেন। ইনশাআল্লাহ এলাকায় যদি প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জিন্দেগি বরকতময় করে দিবে। এটাই আমার কথা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করে, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সংসদ থেকে সংসার পর্যন্ত সব জায়গায় যদি কোরআন থাকে, আল্লাহ পাক শান্তি দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললে যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এ যে এক বিপ্লব
পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবকিছুর সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান আওয়াজ হয় না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আজকের এই মজমার শেষ পর্যন্ত থাকবো এবং কোরআনের জন্য, এই মজমার জন্য, মাদ্রাসার জন্য আপনাদের কাছে যদি কোনো কিছু আবদার করে, রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন? আমি যদি আবদার করি আপনাদেরকে, আমাদের আবু ইউসুফ ভাই আছে, উনি আপনাদের এলাকার লোক, ভালো মানুষ, আপনাদের সম্মানিত মানুষ, শ্রদ্ধা ভাজন, আমার খুব মুহিব্বিন, উনি মহব্বতের ভাই। উনি আপনাদের কাছে মাদ্রাসার জন্য আবেদন করবে, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ?